কষ্ট পাবেন না। আমি কিছু কিছু জায়গায় গেলে শুনতে পাই, আমাদের অঞ্চলে নেই, আর নিশ্চয়ই আপনাদের অঞ্চলেও থাকবে না, যেমন বন্ধক। আমি হারাম হালালের কথা বলছি না, এটা জুলুম, সেই জন্য বলছি। আমি হারাম হালালের লম্বা টপিক, সেদিকে আমি যাব না। জুলুম আমি সেই কথা বলছি। বন্ধক রাখা, জমিন হোক বা কোনো বস্তু হোক, টোটালি ইসলাম ধর্মে জায়েজ নয়, হারাম, গুনাহে কবিরা। যেমন কোনো কোনো জায়গায় আমি অনেক দেখেছি বা শুনেছি, মানুষ রেশন কার্ড বন্ধক রেখে দেয়। আমি আছে কিনা না আপনাদের দিকে তাকতে নাও পারে, অনেক বরাকবেরিতে আছে, আমি সেজন্য বলছি। বন্ধক রাখে মানুষ রেশন কার্ড, আরো কি বাগান আছে আপনাদের দিকে, সুপারি বাগান, এই সমস্ত বাগান মানুষ বন্ধক রাখে। একজন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে আপনার সামনে এসেছে, পারলে সাহায্য করুন, অথবা করজ দিন, ধার দিন, অথবা সুপারি আপনি কিনেন করেন, কিন্তু বন্ধক দিতে পারবেন না, দিন ইসলামে জায়েজ নয়। এই রেশন কার্ড বন্ধক দিতেও পারবেন না, নিতেও পারবেন না, নেওয়া উভয়টাই হারাম। দুজন জাহান্নামী বলেন নাউযুবিল্লাহ। আমি সংক্ষেপে যদি সামনে দিয়ে আসে আমি পরে বলবো, আরেকদিন আসলে পরে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই কথা বলছি, যে দিচ্ছে সে হয়তো কোনো ধরনের বিপদে অথবা মুসিবতে, আর্থিক প্রয়োজনে দিচ্ছে। আমি যদি সাহায্য করতে পারি ভালো, আর না করতে পারি তাহলে আমি এমন হারাম কাজের দিকে আমি এগিয়ে যাব না, যে কাজ করলে পরে আমার এই দুনিয়ায় ক্যান্সার হবে, আলসার হবে, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যু হতে হবে, আমি সেই দিকে যাব না। আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলি আমিন। আরেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা মানুষকে জুলুম করি। বিচার, যেটা বিচার হয়, আমি আদালতের কথা বলছি না, কোর্টের কথা বলছি না, গ্রামীণ যেটা বিচার হয়, যে বিচারগুলি গ্রামীণ হয়, গ্রাম অঞ্চলে হয়, পরিবারে হয়, সমাজে হয়, গ্রামে হয়, এলাকায় হয়, সেই বিচারগুলিতে অনেক পক্ষপাতিত্ব করা হয়। যে দুর্বল মানুষ কষ্ট পাবেন না, আমি প্রথমেই বলছি, আমি কারো সমালোচনা করতে আসি নাই, কারো বিপক্ষে কথা বলতে আসি নাই, আমি হক কথা বলতে, বুঝাতে এসেছি। আমি অনুরোধ করে বলছি, আমি অর্ডার দিচ্ছি না, রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি, যাতে পক্ষপাতিত্ব বিচার আমরা বন্ধ করে দেই। বিচারক একমাত্র আল্লাহ পাক, সেই দায়িত্ব আল্লাহ পাক তার প্রতিনিধিদেরকে দিয়েছেন, যে বিচার করে সে আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। আপনার ওয়াইফ যদি প্রেসিডেন্ট হন, পঞ্চায়েত প্রেসিডেন্ট অর্থাৎ জেলা পরিষদ, হ্যাঁ, তাহলে আপনি প্রতিনিধি। আপনি কে? প্রতিনিধি। এই জাজমেন্টের কাজ দুনিয়ায় যারা করেন, যারা বিচার করেন, আল্লাহ পাকের প্রতিনিধি। সুবহানাল্লাহ। সুতরাং প্রতিনিধি হয়ে পক্ষপাতিত্ব করবেন না, আল্লাহ বরদাস্ত করতে পারবেন না, ধ্বংস করে দেবেন। সুতরাং রিকোয়েস্ট করছি, যারা বিচার করেন কখনো পক্ষপাতিত্ব করবে না, তদন্ত করে, জাস্টিফাই করে, জাজমেন্ট করে হক ফয়সালা দিবেন। আমার যুবক ভাইয়েরা, আমি হয়তো আগেও বলেছি, পাকিস্তানের বর্তমান মুফতি আজম তকি উসমানী এখনো জীবিত আছেন। পাকিস্তান, করাচি, মুফতি তকি উসমানী, মুফতি শফি উসমানী, তিনি রাব্বার, পিতার নাম শফি উসমানী ছিলেন, আর তিনিও পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি বর্তমান সময়ে। অনেক কিতাব লিখেছেন, শত শত। পাকিস্তানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, আমাদের বর্তমানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, গরম মানুষ, DY চন্দ্রচূড়। ঠিক তেমনি ভাবে পাকিস্তানের সবচেয়ে বড় যে কোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন মুফতি তকি উসমানী। কত বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলতেন, তকি উসমানী বলতেন, আমি প্রতিদিন কোর্টে পরে আমার আব্বার রুমে যেতাম, আর গিয়ে বলতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা জান আমাকে পারমিশন দেন, আমি কোর্টে যাব। আব্বা জান কোনো কথা বলতেন না, চুপ হয়ে থাকতেন। আমি 10টায় গিয়ে আব্বা জানের রুমে দাঁড়িয়ে পারমিশন চাইতাম, সালাম করতাম। কোনোদিন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, আব্বা জান কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ।
তখন কোন যুবকে তার বাবারে ওলা সম্মান দিবনি? কয়ও না, যারা স্কুলে কয়নি। কি ওর যুবক বা কি ওর ছেলে তুমি? কি ছেলে তুমি? তকি উসমানী বলতেন, কোন দিন আব্বাজান সঙ্গে সঙ্গে বলতেন যাও চলে যাও। কোন দিন বলতেন জোহরের নামাজের সময় হয়ে গেছে, আব্বাজান কথা বল, তিনিও হুজরার কামরার রুমের একটি কোনায় দাঁড়িয়ে আছেন। এত বড় চিফ জাস্টিস, সমস্ত দেশের বড় জজ, সিকিউরিটি গার্ড, ইতাই বইয়া তাই খুতরা কাইস এটা পারমিশন দেয় না, ছেলে বাইর হয় না। এই ন মুফতি, হেই ন মুফতি, মুফতি আর আড়ি লাগছে বাপুয়া। তকি উসমানী বলতেন, কখনো কখনো জোহরের নামাজ অথবা আগে অথবা পরে আব্বা জান বলতেন উসমানী যাও, কিন্তু মনে রাখবে বিচারক তিনি বিচার করেন, তার ডান পা জাহান্নামে আর বাম পা আল্লাহ পাকের পবিত্র জান্নাতে। সুবহানাল্লাহ। মানুষের বডির ডাইন সাইডে 75% শক্তি থাকে। মানুষের বডির ডাইন সাইডে 75%, 100-র মধ্যে 75% মানুষের বডির ডাইন সাইডে। বামা তো শক্তি বেশ না, ডাইনে তো শক্তি বেশ। ডান হাতও ম্যাক্সিমাম 95% মানুষের ডান সাইডে শক্তি বেশ। এই 75% মানুষের বডির ডান সাইডে শক্তি থাকে। হযরত শফি উসমানী তকি উসমানীকে ছেলেকে বলতেন যাও তোমার ডান পা জাহান্নামে, তার অর্থ তুমি 80 ভাগ জাহান্নামী। এত বড় মুফতি আজম, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আর পিতা বলছেন জাহান্নামী। এই অর্থ হলো, মুফতি তকি উসমানী বলছেন আমি পরে বুঝতে পেরেছি আমার আব্বার কথার অর্থ হলো, আমি যদি হক ফয়সালা দেই, যত বড় ম্যাজিস্ট্রেট হই না কেন, হক যদি ফয়সালা দেই কিয়ামতের দিন ফয়সালা হবে জান্নাতের। আর আমি যদি দুনিয়ার সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট হয়ে না হক ফয়সালা দেই, পক্ষপাতিত্ব করি, আমার মতো মুফতির ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এত বড় মানুষ, ম্যাজিস্ট্রেট মানুষ, হযরত ওমরের মতো থরথর করে কাঁপতেন কোন ফয়সালা দিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী, অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন নবীজির সাহাবী হযরত ওমর, কিন্তু কোন বিচারের ফয়সালা যখন দিতেন হযরত ওমর লাল হয়ে যেতেন, থরথর করে কাঁপতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর নফল নামাজ পড়তেন, করতেন আল্লাহ আমার মুখ দিয়ে যেন হক ফয়সালা বের হয়। আমি যদি নবীজির সাহাবী ওমর না হক ফয়সালা দেই, কিয়ামতের দিন নবীজির সাহাবী ওমর দেখে আল্লাহ পাক হিসাব করবেন না। আমার আমলের উপর নির্ভর করে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। এত বড় মানুষ, এরপরে বিচারের ফয়সালা দিতে থরথর করে কাঁপতেন। কিন্তু কিছু অংশের বিচারী মানুষ, বর্তমান সময়ে কিছু অংশের বিচারী মানুষ 5,000 3,000 টাকার বিনিময়ে পক্ষপাতিত্ব ফয়সালা দিয়ে দেন। সমাজে এইভাবে চলছে। সুতরাং আমি রিকোয়েস্ট করব, পাদের অনুরোধ করব, এই সমস্ত জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার আমরা সমাজ থেকে বন্ধ করে দেই, আমাদের সমাজ, দ্বীনে ইসলাম সবকিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আমল করার চেষ্টা করব। জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাকের উপর যদি ঈমান আনলে পরে আল্লাহ পাকের উপর ঈমান আনার বরকতে আল্লাহ পাক মানুষকে বিনয় প্রদান করেন, মানুষের মধ্যে করুণা, সবকিছু মানুষের বদ্ধ থেকে দূর করে দেন, করুণা এনে দেন, দয়া এনে দেন। নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরজ, হে পৃথিবীর মানুষ, আল্লাহ পাক দুনিয়ায় যা সৃষ্টি করেছেন সব জিনিসকে মহব্বত করো, ভালোবাসো, মানুষকে মহব্বত করো, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ হয় না কেন, মুসলমান কোনো মানুষকে ঘৃণা করে না,
কোন জাতির মানুষকে মুসলমান হিংসা করে না। মুসলমান হিন্দুকে ভালোবাসে, মুসলমান খ্রিস্টানকে ভালোবাসে, মুসলমান ফাসিকে ভালোবাসে। বিশ্বর সব মানুষগুলিকে মুসলমান সমান চোখে দেখে। সুবহানাল্লাহ। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন অল হিউম্যান। আমি ভুলে গিয়েছি যে পৃথিবীর সব মানুষগুলি সমান, মানুষে কোনো ভেদাভেদ নেই। সুবহানাল্লাহ। বলেছেন সব মানুষগুলি সমান, সাদা কালো, আরবি আজমি। মানুষ তাদেরকে আরবি বলা হয়, আর যারা অনারবের মানুষ, আমরা এশিয়ার মানুষ, আরব দেশের মানুষ না, আমরা আজমি মানুষ। আরবি আজমি, কালো সাদা, সব মানুষ সমান। অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হিউম্যানিটি। মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ। হয়তো আপনার ধর্ম হিন্দু হতে পারে, আমার ধর্ম মুসলমান হতে পারে, কিন্তু আমি আপনি সমান মানুষ, কোনো ভেদাভেদ নেই। সুবহানাল্লাহ। মুসলমান সব জাতির মানুষকে মহব্বত করে, ভালোবাসে। নবীজি বলেছেন দুনিয়ার সৃষ্টি জগতের সাথে যদি মহব্বত করো, ভালোবাসো, আপনি মানুষকে ভালোবাসবেন, পশু পক্ষী গরু মহিষকে ভালোবাসবেন, আপনার প্রয়োজন নেই একটি গাছের পাতা পর্যন্ত মুসলমান ছিঁড়তে পারবে না, গুনাহ হবে। আমার প্রয়োজন নেই, আমি ল্যাংড়া গাছ ছিঁড়তে পারবো না, গুনাহ হবে। গাছের পাতা ছিঁড়তে পারবো না, গুনাহ হবে। আমি মুসলমান, কিছু রেস্ট্রিকশন, কিছু নিয়ম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেই নিয়মের গণ্ডির সীমা রাখতে হবে। আমি সীমা লঙ্ঘন করতে পারবো না, আমি মুসলমান। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, নবীজি বলেছেন সৃষ্টি জগৎকে যদি মহব্বত করেন, ইয়ারহামুকুম মান ফিস সামা, আরশে আজিমের মালিক আল্লাহ পাক আকাশে বসে তোমাকে মহব্বত করবেন। আল্লাহর কসম করে বলি, একবার যদি কোনো মানুষের প্রতি আল্লাহর রহমতের নজর পড়ে যায়, এই মানুষটির দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। হযরতে মুসা, যখন মুসা আলাইহিস সালামের মাকে, মুসা আলাইহিস সালাম ছোট্টকালে 8-9 দিন 10-12 দিন বয়সে, মাত্র 10-12 দিন, 8-9 দিন অথবা 10-12 দিন, হযরতে মুসা আলাইহিস সালামকে যখন দরিয়ার পানির উপর বেশে দিয়েছেন। সুবহানাল্লাহ। দরিয়ার পানির উপর দিয়ে ফেরাউনের বয়ে মুসার মা হযরতে মুসা আলাইহিস সালামকে যখন পানির উপর দিয়ে ভাসাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কোনো লোক নেই, কোনো দেখনেওয়ালা নেই, কোনো সাহায্যকারী নেই, দরিয়ার পানির বুকে দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেন, হে মুসা, আমি তোমার মালিক, আমি তোমার আল্লাহ পাক, আরশে আজিম থেকে দরিয়ার পানির দিকে তোমার দিকে চেয়ে বসেছি, শেষ পর্যন্ত তোমাকে আমি রক্ষা করেছি, লালন পালন করেছি, শেষ পর্যন্ত আমার বনি ইসরাইলের নবী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা যে একবার মাত্র আরশে আজিম থেকে তোমার বাঁচাইছি মায়ার নজরে, মুসা আলাইহিস সালামের জীবন চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক মানুষের প্রতি যদি আল্লাহ পাক রহমতের নজরে চাইলায়, এই মানুষটা দুনিয়া আখিরাত কামিয়াব। আল্লাহ পাক ফরমাইরা, ইয়ারহামুকুম মান ফিস সামা, পৃথিবীর মানুষের সাথে, গরু মহিষ পশু পক্ষী গাছপালার সাথে মহব্বত আর ভদ্র ব্যবহার করো, আমি আল্লাহ তোমার দিকে রহমতের নজরে চাইবো। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা, আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পানির নিচে মাছের পেটের ভিতরে চলে গিয়েছেন। কিতাবের ভিতরে লিখতেছেন, আল্লাহ পাক যখন ইউনূস আলাইহিস সালাম পানির নিচে চলে গিয়েছেন, মাছের পেটের ভিতরে, হযরত ইউনূস জানেন না কোথায় গেছেন, কত নিচে গেছেন, কত দূরে গিয়েছেন জানেন না। মাছের পেটের ভিতর থেকে হঠাৎ আল্লাহর নাম মনে হলো। আল্লাহ পাককে প্রশ্ন করেছেন মুসা, আল্লাহ পাক, ইউনূস আলাইহিস সালাম, আমি মাছ আমাকে পেটে করে পানির কতটুক নিচে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি জানি মাছ আমাকে গিলে ফেলেছে, কিন্তু জানি না কতটুক গভীরে চলে গেল, কতটুক নিচে গেল। আল্লাহ পাক সেই জায়গা থেকে বলছেন, ইউনূস রে, তুমি জানো না 3 ধরনের অন্ধকার, একটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের ভিতরের অন্ধকার, আরেকটা হলো রাত্রের অন্ধকার।
এই তিন অন্ধকারের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ পাক বলতেন তুমি জানো না মাছ তোমাকে পেটে করে 1000 মাইল নিচে আছে। বর্তমান সময়ে হযরত ইউনূস আলাইহিস সালাম বলছেন মাছ আমাকে পেটে করে কতটুক রাস্তা ভ্রমণ করেছে, কতটুক রানিং করেছে। আল্লাহ পাক বলতেন ইউনূস আলাইহিস সালাম তুমি জানো না মাছ তোমাকে পেটে করে এই সমুদ্র সহ আরো কয়েকটা সমুদ্র সহ 18,000 মাইল রাস্তা ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেন আল্লাহ সব কিছু জানলাম, কিন্তু আমি জানি না গো আল্লাহ মাছের পেটের বয়স আজকে আমার কত দিন হলো। আল্লাহ পাক ইউনূস রে তুমি জানো না আজকে মাছের পেটের ভিতরের বয়স তোমার হলো মাত্র 40 দিন। সুবহানাল্লাহ। এবার হযরত ইউনূস আলাইহিস সালামের মনে আল্লাহর নাম স্মরণ হয়ে গিয়েছে। প্রথমে তিনি ভুলে গিয়েছিলেন, আল্লাহর কথা স্মরণ হয়েছে, জিকির করতে শুরু করে দিয়েছেন মাছের পেটের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকির এই করতেছেন যেটা হয় আপনারা পড়েন, আপনারা জানেন খতমে ইউনূস বলা হয়। এই দোয়া এই জিকির এই তাসবিহ পড়তে শুরু করেছেন। পড়তে পড়তে মতান্তরে যখন 1.5 লক্ষ বার পড়েছেন, সঙ্গে সঙ্গে মাছের পেটে বেদনা শুরু হয়ে গেছে। যেই জায়গা থেকে মশাল নদীর কিনার থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছিল, সেই নদীর কিনারে মাছ ভূমি করে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। অক্ষত অবস্থায় আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাল লিকানুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম তুমি মুসিবতে বিপদে বিপদে পড়ে মুসিবতে পড়ে আমাকে স্মরণ করেছো, আমাকে ডেকেছো, তোমাকে আমি ভুলে যাই নাই। আমি তোমাকে ত্রিবিধ বিপদ থেকে উদ্ধার করেছি। অক্ষত অবস্থায় কোনো ধরনের ইনজুরি নেই, কোনো ধরনের উইন্ডেড নেই, কোনো ধরনের ঘায়েল নেই, পুষ্ট তরতাজা কোনো ধরনের একটা চাকলাও তোমার গেছে না। অক্ষত অবস্থায় জেলা আসলে আলা মাছের থেকে আমি তোমাকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ, আপনারা বলতে পারেন, মনে মনে ভাবতে পারেন আমি তো সলিমউদ্দিন, কলিমউদ্দিন, বসিরউদ্দিন, আমি তো নাসিরউদ্দিন, আমি তো আর মূসা আলাইহিস সালাম না, আমি তো আর ইউনূস আলাইহিস সালাম না, আমাকে কি আল্লাহ পাক এইভাবে পড়লে পরে উদ্ধার করবেন? মনে মনে প্রশ্ন আসে যে আমি তো আর নবী না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমি যদি বিপদে পড়ি আমার আল্লাহ কি আমাকে উদ্ধার করবেন? আল্লাহ পাক দুনিয়ার মানুষকে, ঈমানদারদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক শুধু ইউনূসকে না, শুধু মূসাকে না, শুধু ইব্রাহিমকে না, শুধু আমার নবীজিকে না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আমার ঈমানদার বান্দা বান্দিরা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে আর আমাকে স্মরণ করে, আমি এইভাবে আমার বান্দাদেরকে উদ্ধার করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মেসেজ দিয়েছেন দুনিয়ার মানুষকে, যুবক ভাইরা আমল শুরু করো, ওয়াজ যত শুনবেন সারা জীবন শুনবেন, আমি সারা জীবন করব, আমল যদি না করেন কোনো কাজ হবে না। যুবক ভাই আমি পা ধরে রিকোয়েস্ট করছি মুসলমান যুবকদেরকে, মদ, গাঞ্জা, জুয়া, বিড়ি, সিগারেট, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বস্তু, এই সমস্ত বস্তু থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দিন। বলি আমিন। উঠা বসা করবেন না। আমি বুঝতে পারছি আপনাদের বোরিং লাগছে, লম্বা করব না, ইনশাআল্লাহ আমি কম সময়ের ভিতরে শেষ করব। আমার যুবক ভাইয়েরা, কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক এই মসজিদকে বলবেন মসজিদ জান্নাতে চলে যা, হে মসজিদ যা আমার জান্নাতে চলে যা। মসজিদকে দেখে এই মসজিদ বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। ইলা যদি ই গাউর করে রকম যা জান্নাত করে দি ফিরিয়া যাইবানি, মা কানো, বাপ কানো, ছেলে কানো, মেয়ে কানো, এটা তো কানিত লাগতাম না কিয়ামতের দিন। এমনিও তো মানুষে ছেলেরা চিনতো না, মারা চিনতো না, বাবারা চিনতো না, ভুলি যাইব। চিনবো কিন্তু তার জান বাঁচানি ফরজ, হে হিদিকে যাইতো না। আর যদি কোন যা জান্নাত করে দিয়ে ফিরে যাইবনি,
উড়িয়া হবে আগে বলবো মসজিদে মসজিদে যখন কথা কইব আল্লাহ পাকের পক্ষ থেকে যা জান্নাত মসজিদ বলবে আমি জান্নাতে আল্লাহ আল্লাহ পাক বলবেন কেন যাবে না কি কারণ মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ তাআলা আমি এই জায়গায় একদিন ছিলাম না হাসান তো কেমন থেকে কেন আসলো না মসজিদে হক কথা আমাদের এখানেও আমি একদিন ছিলাম না আসলাম না এই মানুষ পুরুষেরা মহিলারা যুবকেরা যুবতীরা বৃদ্ধ বৃদ্ধারা কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন বস্তু দিয়ে আমাকে তিলে তিলে এই রাজেশ্বরপুর অঞ্চলে তৈরি করছে একদিনে না ধীরে ধীরে তার ঘাম জড়াইল পরিশ্রম করা টাকা দিয়া পয়সা দিয়া মেহনত করিয়া আমার তিলে তিলে তারা বানাইছেন সুবহানাল্লাহ হে আল্লাহ পাক শুধু বানানোর পরে ভুলে যান নাই অনেক বস্তু আছে আমরা বানাইয়া ভুলে যাই অনেক বস্তু আছে বানানোর পরে আমরা ভুলে যাই কিন্তু মসজিদ বলবে আল্লাহ আমি বানানোর পরে আমাকে দুনিয়ায় সুন্দর করে বানানোর পরে ভুলে যান নাই প্রতিদিন 5 বার এসে আমার ভিতরে তোমার নামাজ পড়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এত কষ্ট করে দুনিয়ায় আমাকে বানালেন প্রতিদিন 5 বার এসে নামাজ পড়লেন এরা আমার পরিবারের মানুষ সব আমার পরিবারের মানুষ নবীজি যেভাবে হযরত উমাইরকে বলেছিলেন ইন্নাকা মিন আহলিহা হযরত উমাইর আমার পরিবারের মানুষ এই কিয়ামতের দিন মসজিদ বলবে আমাকে সাহায্যকারী সব বান্দা বান্দিরা সব আমার পরিবারের মানুষ আল্লাহ পাক বলবেন বুঝলাম কিন্তু তোমার উদ্দেশ্য কি কি চাও তুমি তোমার পরিবারের মানুষ বুঝলাম মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ তাআলা আমি কিয়ামতের দিন দেখতে পাচ্ছি আমার পরিবারের মানুষ ফেরেশতারা গ্রেফতার করেছেন জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ পাক আমার সহ্য হচ্ছে না আমার সদস্যদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন আপনি আমাকে পারমিশন দেন দুনিয়ায় বানানোর সময় যারা সাহায্য করেছেন সবের নাম ধরে ধরে আমার ঘরের ভিতরে ঢুকাইয়া নেই সুবহানাল্লাহ আল্লাহ পাক পারমিশন দেবেন হে রাজেশ্বরপুর সপ্তম খণ্ডের জামে মসজিদ তোমাকে পারমিশন দিলাম তোমার পারমিশন গ্রান্টেড এই মসজিদ নাম ধরে ধরে যারা পুরুষ মহিলা বাচ্চা বাচ্চি যে বা যারা সাহায্য করেছেন মুসলমান ইমানদার মানুষ নাম ধরে ধরে একজন একজন করে সব মানুষকে মসজিদ তার এরিয়ার ভিতরে ঢুকাইয়া নেবে আল্লাহ পাক বলবেন তোমার ঢুকানো কি শেষ নাম ধরে ঢুকানো শেষ নেই মসজিদ বলবে হ্যাঁ আমার ঢুকানো শেষ আল্লাহ পাক বলবেন এবার কি চাও ওই যে গুনাহগার বান্দা জাহান্নামের লঙ্গর দিয়ে ফেরেশতারা এই গ্রামের সব জান্নাতে যাইব না কি গ্যারান্টি আছে হ্যাঁ না এক এক দিপিয়ে এক একজন যাইব জান্নাত উজলা কইয়ার লেখিয়া খাতা এখন মেরা কিও ডায়েরি এখন লগে লিয়া যাইও কিয়ামতের মাঠা পর্যন্ত উজলা কইয়ার লইব এক এক দিপিয়ে এক একজন তামসা নেই হ্যাঁ এক এক দিপিয়ে এক একজন তামসা নাই জান্নাতে যাওয়া আর একবারে সহজ লাইনে চললে একদম সহজ তুমি রিজি করো রিক্সা চালাও টেলা চালাও চাকরি করো লগে খালি 5 ওয়াক্তের নামাজ গানে আমল রাখো সুতরাং আমার ভাইয়েরা আমি যার কথা বলেছিলাম মসজিদে সাহায্য করেছে কিন্তু জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের লঙ্গর দিয়ে বেঁধে রেখেছেন এই বান্দা নামাজে ফেল রোজায় ফেল ওয়াজিবে ফেল মানে ফরজও ফেল ওয়াজিবও ফেল কি ফেরেশতা সকলে লঙ্গর দিয়া লাইন ধরে উবা করে রাখছেন কিন্তু এরা সবে মসজিদে সাহায্য করছেন শেষে আল্লাহ পাকে জান্নাত দেওয়ার লাগি বান্দা সকলের এক একটা বাহানা চায় ওয়াসিলা চায় সুবহানাল্লাহ এক একটা বাহানা চায় ওয়াসিলা চায় বাহানা মানে ওয়াসিলা জরিয়া বলো আমি প্রথমেই বলেছি মাহফিল হয়তো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যেতে পারে সুবহানাল্লাহ এই মসজিদ ডাক দেবে আমার নাম ধরে ডাক দেবে আনোয়ার হোসেন তখন আমার 2 হাতে ফেরেশতারা জাহান্নামের লঙ্গর দিয়ে বেঁধে রেখেছেন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন জাহান্নামের ফেরেশতাদেরকে আমি বলবো আমাকে মসজিদ ডাকছে জাহান্নামের ফেরেশতারা ছেড়ে দেবেন আল্লাহর হুকুমে আর বান্দা দৌড় মেরে মসজিদের ভিতরে ঢুকে যাবে সুবহানাল্লাহ বান্দা বান্দি যারা জাহান্নামের লঙ্গর দিয়ে বাঁধা অবস্থায় থাকবেন দৌড় মেরে মসজিদের ভিতরে ঢুকবেন সুবহানাল্লাহ এইভাবে কোন মানুষ
যে বা যারা সাহায্য করবেন, কোন মানুষ থাকবে না, সব মসজিদের ভিতরে ঢুকবেন। দেখে দেব, তুমি যদি পারমিশন দেও তাহলে সব মানুষকে নিয়ে আমি দৌড় মেরে তোমার পবিত্র জান্নাতের ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, যা, তোকে পারমিশন দিয়ে দিলাম, যা, তোমাকে বা পারমিশন দিলাম, আমার জান্নাতের ভিতরে যা। কিন্তু কিয়ামতের দিন যুবক ভাইরা, এই মসজিদের খিদমতের বরকতে, সাহায্যের বরকতে মসজিদের ভিতরে হয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও মসজিদ খান বনি যাইতো, কমপ্লিট হইতো। যা জরুরত আছে, আগে অনেক মানুষ করছেন, খয়রাত করছেন, আমি শুনছি কিছু অংশ হইয়া পাইছি দুয়ার 1-5-6 মিনিট আগে। ও মসজিদ ওখানে বেশ করে সাহায্য করতাম, আল্লাহ পাকের গরুর খাস যা আছে কমপ্লিট হয়ে যেত। ওই বলেন ইনশাআল্লাহ বেশ করে দিতাম। যত বেশি দিমু মুট কলিয়া দেন, সদকাইতা নৌকর মতো, সুলোর মতো। একবারে সান্দার ওয়াজ করতে হইলে আগে বেলকিবাজি করিয়া খান্দাইয়া লইতে লাগে, আমি ইতা পারতাম না। ও সোজাসুজি কই দিয়া সদকাইতা সুলোর মতো আর নৌকর মতো। চুল কাটতে কাটতে মাথার চামড়া উমরা হারজেনি ঘরের পড়িয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? তোমার নাম কি? আবু হানিফ লস্কর। তার আম্মা জানে দিয়েছেন তসলিমা বেগম লস্কর, 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। এক মহিলার পক্ষ থেকে তো রাইত বেশি হয়ে গেছে, প্রচুর হয়েছে। এরপরে 500 টাকা নগদ হয়েছে। নারে তাকবীর, একটু জোরে কও, নারে তাকবীর। আবু হানিফা লস্কর সাহেবের আম্মাজান মুসাম্মাতে বেগম লস্কর, তাই নগদ 500 টাকা। দোয়া হইব ইনশাআল্লাহ, দোয়া করব ইনশাআল্লাহ। ও নানির লগে, দাদির লগে, সবে দোয়া হইব, সবার লগে দোয়া হইব ইনশাআল্লাহ। প্রথম সদকা 5,000 টাকা কেউ দিতে পারবো না ইনশাআল্লাহ। পারি না, কাজ শুরু হলে আস্তে আস্তে দিব। মনে হয় তোমার খাম হইতে সিস্টেম নেই, খাম হইতে ইনশাআল্লাহ 5,000 টাকা। আমি কইতে চাইছিলাম ওখান সদকাইতা নবী যে ফরমাইতরা নৌকর মতো আর সুলোর মতো। নৌকার সুলোর কিতা লাগে কইলা, ইগুন তোর লোক উদাহরণ দিলা, কি শরীর আর কিচ্ছু পাইলে না নাই। বলে নৌক কাটতে কাটতে এখন আঙ্গুল বাটি আছে নি, আঙ্গুল কাটা লাগেনি না, যা কাটবে অত বলে, যা কাটবে অত হাসা সিস্টেম হলো না, যা কাটবে অত বলে। সদকা যা দিবা তোমার সম্পদও খালি বলবো, বরকত হইব, বাড়িব, দিল দিয়া দিও। ইনো আমি থোড়া এখন মাত মাঙ্গি বেজারিও না, আমি কোন কিছুর বিরোধী হইয়ার না, আমি কোথায় লিখে হইয়ার। সদকা বেশ দিতাম, কিন্তু অন্তর এইখান থাকতো না যে সারা মানুষের দিকে হইতো না বেটাই দিছে। ইলে ইলে রিয়া হয়ে যাব, কি তো হইব রিয়া। লগে আর এক মুসলা একো কই দিয়া কথা প্রসঙ্গে আইছে, এগু জরুরি, আমি যেন যাইও না কই। বন্ডামি এটা আমি পছন্দ করি না, আমি মানুষ টাটকা টুটকা। বেটায় কইছিল তুই মানলে আব্বাস, না মানলে আবু। যে এখানে আমি আর কইয়া নাই কিছু ফুর্তি করেন আগরমলি মুরব্বী মানুষে উদাহরণ দেন না, মুরব্বী হলে বুঝ পাইবা। তা আমার কাম বুঝানি, আমল করলে জন্নতি, না করলে কি তৈবে, কেন নিজে নিজে বুঝো। তসবি তাসবি আমরা যেটা মারি, এবাদত যেটা করতাম ফরজ নামাজ বাদে, এখানে তো মসজিদ হইয়া করতেও লাগবো। বেটা মানুষ এখানেও করতাম মসজিদ, এখানে বাদে যা এক্সট্রা আমল করবো এটা সব লুকাইয়া করতাম। দোয়া করতাম, আল্লাহরে ডাকিতাম, যত পারি গোপনে করতাম। আর ইতা মজলিসে সদকা দেখাইয়া দিতাম, ইখানে আমি না করিয়াম না। তসবি তাসবি যেটা মারি ইটা যত লুকাইয়া মার মতো সব বেশ বেজার হইয়া না। কেউ যদি এমনি দেখাইয়া মারার তখন কইবা হুজুরে মনে হয় ইয়া বন্ধ করাই দিতে। আমি বন্ধ করাই না, মা তসবি বেশ করি মারতায়। যে ফিরোর কাছে বয়ে তো ইসতাম তসবি সকালে একবার, বিকালে একবার মারতায়, পারলে দিনও দুপুর বেলা আর একবার মারো। আনা গনিও মারো, গনিয়াই গুলো মারো, আনা গনিও সারাদিন মারো, সব বেশ। কিন্তু কিছু কিছু মানুষ দেখা যায় নয়া ভালো হয়েছে, ওক বা হে ভালো হয়েছে না, আমি তারা না করিয়েন না। আইয়া অত লম্বা তসবি লইছে আর দিয়ে 8-এর আরো গুটি বদলা আর খালি আমার তার ছিঁড়ি যাইবা দেখিয়া। হ্যাঁ, আর তসবি বাড্ডা মানুষ দুনিয়াত নাইনি। হ্যাঁ, দেড়াত লম্বা তসবি লইছে, 8-8 গফরের আর গুলো লগে আর খালি গুটি বদলা আর হো 8 রাস্তা পায়। ই কি যার তসবি বাড্ডা বা তুমি? হ্যাঁ, ইলা না, এটা বন্ডামি সুজামাত। খেনে বন্ডামি কইয়া জানো নি? একদিন না একদিন তান ভিতরে তকব্বুরি আইব না। তাই না আলিম মানুষ, তাই তসবি বাড্ডা না, আমি তার লগে গফর করে দিই আর আমি গট্টি গুটাইয়া, গুটি আটাইয়া। হ্যাঁ, মানে একদিন না একদিন লোক দেখাইয়া, তার উদ্দেশ্য হইল আমার ওখান লোক দেখাইয়া আমল করলে একদিন না একদিন অহংকারী আইব আইব। শয়তানে 7 লক্ষ বছর ইবাদত করিয়া এর বাদে তার অহংকারী আইছে। কত বছর? 7 লক্ষ। এগুলো শয়তান আসলো না রে বাগে, বহুত বালা
বন্দা আসলো জিন্নাত ইগু ইগু জিন্নাত ফিরিস্তাও নয় বহুত বলে জিন্নাত হ্যাঁ তারা আবিদ হয় এমনি কয়নি পৃথিবীর এমন কোন চুল পরিমাণ জায়গা নাই যেখানে হে সজিদা করছে না সুবহানাল্লাহ কিতা সজিদা করবা সারা দুনিয়ার মানুষের বার্তায় না হে যতক্ষণ সজিদা করছে কেমন পর্যন্ত বার্তায় না যা ইবাদত করছে এর বাদে হে কিতা বলছে শয়তান কিতার লাগি অহংকার লাগি কির লাগি লোক দেখাই ইবাদত করলে অহংকার আর মনোভাব আই যায় অন্তর এটা টেস্ট করা পরীক্ষা করা অহংকার আর ভাব আই যায় অন্তর আল্লাহ পাক বলেছেন নবীজি বলেছেন ইন্না ইয়াসিরার রিয়া শিরকুন ও ফতোয়া দিয়ে এখন নবীজি বলেছেন যদি আমি লোক দেখায় আমল করি আর অন্তরে যদি অহংকারের মনোভাব এসে যায় এটা হবে রিয়া কি হবে রিয়া আরবি ভাষায় কিতা কয় গুরি রিয়ার বাংলায় কিতা কয় অহংকার বাংলায় কয় অহংকার রিয়া নবীজি বলেছেন যদি অহংকারের লেশ মাত্র রিয়ার লেশ মাত্র অন্তরে এসে যায় নবীজি বলেছেন সেটা হবে শিরক সেটা হবে শিরক কি ধরনের গুনাহ সেটা হবে শিরকি গুনাহ কি গুনাহ শিরক গুনাহ এরপরে আল্লাহ পাক বলেছেন নসাক্তাগি উলামায়ে কেরাম বুঝবেন দলিল আপনারা বুঝবেন না এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার যে মানুষ শিরকি গুনাহ করবে এই মানুষ দুনিয়ায় যদি কিয়ামত পর্যন্ত সজিদায় থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর শিরকি গুনাহ করে কিয়ামতের দিন জাহান্নাম তার উপর ওয়াজিব আর আল্লাহ পাকের জান্নাতটা হারাম তসবিহ নাই বেটা সারা যতর জন্ম থেকে লিয়া মরা পর্যন্ত তুই সজ্জাত থাকো তা শিরকি গুনাহ করতে জাহান্নাম ওয়াজিব নাউযুবিল্লাহ এর কারণে এই বস্তুগুলা একটু চুপাইয়া হইতো মানে মানুষের দুজক থেকে বাঁচাইবার লাগে আমি কইয়া এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া লিয-যালিমিনা মিন আনসার দুনিয়ায় মৃত্যুর সময় কবরে আখিরাতে এই সমস্ত যারা শিরকি গুনাহ করে আল্লাহ পাক এদের নাম দিয়েছেন জালিম যারা শিরকি গুনাহ করে আল্লাহ নাম তো দিয়েছেন এদের কিতাব জালিম নাম মনে রাখবাই যারা শিরকি গুনাহ করে আল্লাহ তাআলা নাম দিয়েছেন জালিম আর আল্লাহ পাক বলছেন এই সমস্ত জালিমদের জন্য দুনিয়ায় মৃত্যুর সময় কবরে হাসরে কোনো সাহায্যকারী থাকবে না এদের ঠিকানা পার্মানেন্টলি জাহান্নাম সুতরাং কেয়ারফুল হইতাম বাঁচার চেষ্টা করতাম আল্লাহ পাকে তৌফিক দেখ বলি আমিন আমার যুবক ভাইয়েরা 5000 টাকা কইছিলাম মাত্র আল্লাহ পাকের ও গোরখানোর কাম কমপ্লিট হইতো আল্লাহর ঘরে রঙিন করব সুন্দর করব আল্লাহ দুনিয়া আখিরাত রঙিন করব এক মুসলমান যুবকে হিম্মত করি কও না যে আমি 5000 টাকা মাসে 1000 করে দিবে আমার 5 মাসে 5000 ফারমুনি ইনশাআল্লাহ এলে কোনো মানুষ আছে নি হিম্মত করি দেখো না আল্লাহ ব্যবসাত বরকত দিব আল্লাহ হায়াত বরকত দিব আল্লাহ রুজি রোজগারে বরকত দিব দোয়া করব ইনশাআল্লাহ যেন যাইবো এখন জন যুবক ভাই এখন না বিজনেস কর রहा है চাকরি কর रहा है যে কোনো এক লাইনে চল रहा है আল্লাহ সালার 5000 টাকা 5 মাসে 5000 দিবে মাসে 1000 করি এক লগে কাম নাই ফারমুনি ইনশাআল্লাহ একজন যুবকে হিম্মত করো আল্লাহ এত বড় মজলিস ইনতে কি একজন বাইর করে দেও জয় গো আমিন দোয়াটা করো না আলহামদুলিল্লাহ আমার এই ভাইয়ের নাম কিতা শহীদ আহমদ লস্কর সাহেব জুরে তাকবীর দিও না আরে তাকবীর এক নম্বরে জনাব শহীদ আহমদ লস্কর সাহেব 5000 টাকা নারে তাকবীর আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমি খাওয়ার আগে আয় আল্লাহ আবু হানিফ লস্কর আর আম্মা জানে 500 টাকা দিলাইছিল আল্লাহ তোমার বান্দির সদকারে তুমি কবুল করো তার মা বাপরে মাফ করে দাও দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাআলা তোমার বান্দির গুনারে মাফ করে দেও তার হায়াত বাড়াইয়া দেও আল্লাহ তসলিমা বেগমের বেমার আজার শিফা করে দেও রব্বুল আলামিন তান সালে তারে আলিম রব্বানি হক্কানি হিসাবে কবুল করো রব্বুল আলামিন তান স্বামীর হায়াত বাড়াইয়া দেও রুজি রোজগারে বরকত দেও যত বালাই আছে দান ফরমাও যত বুরাই আছে তুমি হেফাজত ফরমাও আল্লাহ তাআলা আমার এই ভাই 5000 টাকা দিবা ওয়াদা করছেন আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো তোমার বান্দারে দিবার মতো তুমি আল্লাহ পাকে ব্যবস্থা করে দেও আল্লাহ আমার কথার উপরে তোমার বান্দায় তোমার কুদরতের উপরে ভরসা রাখি ওয়াদা করে লইছেন আল্লাহ আল্লাহ তাআলা তোমার বান্দার সদকারে কবুল করো আর দিবার মতো ব্যবস্থা দেও আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার গরিবি দূর করে দেও আল্লাহ তোমার বান্দার ব্যবসা বাণিজ্য বরকত দেও আল্লাহ তোমার বান্দার অভাব অনটন দূর করে দেও রে আল্লাহ তোমার বান্দারে হালাল সম্পদ দিয়া লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেও আল্লাহ তাআলা
ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই বাইরে আর আমার এই বোন রে তুমি হজ্জে মাবরুর আর মকবুল নসিব ফরমাও আল্লাহ। বারবার তোমার বাড়ির জিয়ারত নসিব করিও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। যত যুবক হল, যত মুরব্বী হল মজলিস বইছেন, সবরে সওয়াব শরীক হওয়ার তৌফিক দেও আল্লাহ। খেওরে খালিয়াতে ঘুরিয়ে দিও না রে ভাই আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। 2 নম্বরে এখন জেনে ফার্মনি ফাজদার আমার এই বাইর লগে হিম্মত করে না, আমার এই বাই দেখো আল্লাহর গরো সাহায্য করে লিখে 1000 করিয়া। 2 নম্বরে এখন যেন আলহামদুলিল্লাহ আমার গুলজার ডাক্তার গুলজার হোসেন সাহেব দিবা 5000 টাকা। যেরকম আলহামদুলিল্লাহ না বাইল হইতো না, সান্দাল হইতো হইলে তোরা আপনারাও তোরা শান্তি করা লাগবো না নি? হ্যাঁ আনালি বইলে হইতো না। আলহামদুলিল্লাহ এখানের অর্থ কিনা আমার প্রশংসা করা নি না, আল্লাহর প্রশংসা করা। এর লাগি মন ভরিয়ে খাও আলহামদুলিল্লাহ। তাকবীর হলে মন ভরিয়ে দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ডাক্তার গুলজার হোসেন সাহেব 2 নম্বরে 5000 টাকা। জনাব ডাক্তার গুলজার হোসেন সাহেব 2 নম্বরে 5000 টাকা। আরে একজন 2জন দিয়ে আর এক দোয়া করব। আরে একজন মানুষ ইনশাআল্লাহ 3জন বেজোড়া করে লইবা। ইন্নাল্লাহা উইত্রুন ফায়ুহিব্বুল উইত্রা। আল্লাহ বেজোড়া আর সদকার বেলায় সকল বেলায় না। বাদে যদি কও আমি বিয়া করতাম না বেজোড়া রইতাম আল্লাহ খান, আল্লাহ পছন্দ করেন তো এরা লাগাই দিবে। সকল বেলায় না, ফতোয়া সকল বেলায় সকলটা চলে না। সদকার বেলায় বেজোড়ারে আল্লাহ পাকে পছন্দ করেন। 3 নম্বরে একজন মানুষ আমার গুলজার সাপর লাগে আর ইবাইল লগে একজন মানুষ হিম্মত করে না, মাসও 1000 দিবাই। অটো চালারায় দিতে পারবা, ডরাইও না। আল্লাহর কুদরতের উপরে ভরসা করি মানো। আল্লাহ আমার দিবার ব্যবস্থা নাই, তোমার জাতর রহমত আর বরকত লইয়া আশা লইয়া বইছি আল্লাহ তোমার করে সাহায্য করতাম, তুমি রুজু করাইতাই, তুমি দেওয়াইতাই। আল্লাহর জাতে দেওয়াইব, তুমি হিম্মত করো, সাহস লাগবো। সদকা দিতে হিম্মত লাগে, সাহস লাগে। 3 নম্বরে একজন মানুষ হিম্মত করো না, মুরব্বী যুবক যে কোনো মজলিস সারা মানুষের মধ্যে থেকে একজন মানুষ 3 নম্বরে হিম্মত করো না দেখি যে আল্লাহ পাকর করো আমি 5000 টাকা দিই, এটা কোন ভাই আছি। একজন মানুষ হিম্মত করো না দেখি ফার্মুনি একজন মানুষ দেখো পারলে বলা, যদি পারি না 3 জন 1000 করে 3 জন 1 নম্বরে 1000 টাকা দিব ইনশাল্লাহ। নগদ দিলে বলা, পারেন না পারে দিবা। আমার হও পাইয়ে দিবা। নাম কি তা একজন গুলজার ভাই নাম নেকবর আলী সাহেব। নারে তাকবীর না বা তাকবীরও টগিলেইতরা আপনারা মানুষের সামনে তো টগিতরা না বা। নারে তাকবীর। জনাব নেকবর আলী সাহেব 1 নম্বরে 1000 টাকা। আমার এই নেকবর আলী ভাইয়ের লগে 2 জন লাগে 3000 ফুরতে, এই 5 জন লাগে 5000 ফুরতে না নি। আমি আর ভাইয়ার 3 জন 5 জন লাগে 2 নম্বরে একা দিব। 1000 হইন আর বার চাইতাম না, সবে দিতাম। আগে দিলেই শুনে কেন আমি বুঝবই আর একবারে তাইরে লোক সবে সান্দার হইলে একবারে হের মারিয়া লই। 2 নম্বরে 1000 টাকা দিব ইনশাআল্লাহ। বারিন্দা আলা মনে হয় আমরা উপরে বাজার একজনে খাও না 1000 টাকা দিব আলহামদুলিল্লাহ। আমারও পাইয়ে দিবা। কারণ নাম কি মজমুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর। একটা বার মজলিসটা গরম করো। বেটিন দেও কই ভাই হুজুরে গোলা বাড়িতে বেটা বাল গেলা হ্যাঁ মাতাই বরে গান তোরা জোরে কয় এখন সময় বালা না বেটাইম চলে। নারায়ে তাকবীর। জনাব মজমুল ইসলাম সাহেব 2 নম্বরে 1000 টাকা। জনাব মজমুল ইসলাম সাহেব 2 নম্বরে 1000 টাকা। 3 নম্বরে 1000 আর আমার সাহেব আর 3 জন লাগে। 3 নম্বরে 1000 টাকা দিব ইনশাআল্লাহ, মাত্র 1000 টাকা। হিম্মত করবা। বারান্দা থেকে একজন 2 জনে হাত তুলে মারো না, খাই দিব। সুন্দর সুন্দর মুখ দেখা আর দিবা ইনশাআল্লাহ। মায়া করবা আল্লাহর যাতে দেও। একজনে 3 নম্বরে 1000। ও 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরে একজন মানুষ হিম্মত করো না, আমারও উপায় থেকে দেও না একজনে মাত্র 1000 টাকা। আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। হায় রে হায় জুসও বাড়ায় না, জজবা ইমানদারের জজবা বাড়িত, জজবা থাকে ইমানদারের জজবা থাকে। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কইছেন না আর এক ভাই ইমানদার মুসলমান আমার এক ভাইয়ে দিছেন আর 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা মানুষে লুকাই লুকাই অদিত্রের বল্লা, আপনি তো আলিমুন খাবীর, মানুষের দিলের খবর জানো রে ভাইয়া আল্লাহ। এটা মানুষ সকলের সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। নেকবর আলী সাবর সদকারে কবুল করব, আমার মজবুল ভাইয়ের সদকারে কবুল করব আল্লাহ। তানতানোর হায়াত বাড়াইয়া দেও, ব্যবসা বাণিজ্যত বরকত দেও, রুজি রোজগারে বরকত দেও আল্লাহ।
তান্তানরে হালাল সম্পদ দিয়া লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেও আল্লাহ। এটা মুসলমান সকলের গরিবি দূর করিয়া দেও রে ভাই আল্লাহ। এটা মানুষ সকলের দিল বড় বালা, মন বড় নরম আল্লাহ। তোমার গরো সাহায্য করুন, মসজিদ মাদ্রাসার সাহায্য করুন রে ভাই আল্লাহ। ইতারে সম্পদ দিলে দিনের খিদমত হইব রে ভাই আল্লাহ। এটা মানুষ সকলের গরিবি দূর করিয়া দেও আল্লাহ। তান্তানোর মা বাপ রে মাফ করে দে আল্লাহ। যারার মা বাপ নাই কবর খান্তারের জান্নাতের টুকরা বানাইয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমার গুলজার ভাই সদকা দিছেন 5000 টাকা আল্লাহ, তার হায়াত বাড়াইয়া দেও, তার আব্বারে মাফ করে দেও, তার আম্মা জান রে মাফ করে দেও আল্লাহ। আব্বা জান আম্মা জান বয়স হয়ে গেছে, বেমারি মানুষ আল্লাহ সুস্থতা দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। বেমার নিয়ামত রে সুস্থতা নিয়ামত দি বদলাইয়া দিলাও, হায়াত বাড়াইয়া দেও, বেশি দিন মা বাবার খিদমতের তৌফিক দিও আল্লাহ। তান বিজনেসে বরকত দেও আল্লাহ, তান খারবারে বরকত দেও, হালাল বিজনেস করার তৌফিক দেও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ তাআলা নবী হলর সাহাবী হলর ব্যবসাত বরকত দিতাই আল্লাহ। তা আনার লগে করে এই অঞ্চলে যত মানুষে বিজনেস করেন সবার বিজনেসে বরকত দিও রে ভাইয়া আল্লাহ। তানোর দাদা দাদি নানা নানি সারারে মাফ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। যত মানুষ বইছেন আল্লাহ 10 টাকা 50 টাকা 500 টাকা করিয়া সব মানুষের দিবার মতো মন মস্তিষ্ক বানাইয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। 3 নম্বরে 1000 আবুল উকিল তাই নোটারি অফিসার 3000 টাকা দিল। আলহামদুলিল্লাহ। আমার আর উঠিবে না, দোয়া রইছে বলাস্টর গ্রুপ। 3 নম্বরে আমি 3 জন চাইছিলাম, একলা আমার আবুল উকিল সাহেব নোটারি অফিসার নানি ম্যাজিস্ট্রেটের পাওয়ার সমান। আমার নোটারি অফিসার জনাব আবুল হোসেন সাহেব তাই 3000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আবুল হোসেন সাহেব 3000 টাকা। জনাব অ্যাডভোকেট জনাব আবুল হোসেন সাহেব 3000 টাকা। নারে তাকবীর। দোয়া এবং আবুল সাহেব লাগে ইনশাআল্লাহ আল্লাহ সদকা কবুল করুক। আর 500 টাকা করে 1000 বুধ বেশি জবর হয়ে যায়। 500 টাকা নগদ কিছু দেও না, 10 20 50 1 টাকা দিলেও আমি লইমু। আল্লাহ গরো লাগি 10-5 টাকা দিলেও লইমু, নগদ কিছু সদকা দেও না। ওনো গামছা এখন লিয়া কিছু দিয়ে একজন আটাউটি করো না। আর গামছা ঠকিবে না। 150 200 500 10 20 লা জান যেতে পারো, যতবার নলা দেও। গামছা এখন লিয়া আটক জিকির করো আর গামছা লিয়া আটক। 500 করিও বলা, 500 করিও বলে 5 জনে 500 টাকা দিন না। 1 নম্বরে 500 দিয়ে বিসমিল্লাহ করে না জনে লা ইলাহা ইল্লাল্লাহু তার নাম দিলা আফজল হোসেন সাহেব। নারে তাকবীর। যেটা কই নারে তাকবীর। জনাব আফজল হোসেন সাহেব 1 নম্বরে 500 টাকা, 2 নম্বরে 500 টাকা, আতুলে মারে 500 টাকা। ও ভাই নাম কি দাও? দিলবার হোসেন। দিলবার হোসেন। নারে তাকবীর। জনাব দিলবার হোসেন সাহেব 1000 টাকা। জনাব দিলবার হোসেন সাহেব 1000 টাকা। জনাব মুখতার হোসেন সাহেব 500 টাকা। নারে তাকবীর। জনাব মুখতার হোসেন সাহেব 500 টাকা। 50 টাকা 100 টাকার কমে দিবা না রে বা আল্লাহর গরো ইত্যাদ। আমার মুঞ্চি তাই লোক সবে কইতরা যে হাসাও সার দোকানে বইলে 50 টাকা 100 টাকা যায় কি ইতাবে চাইতাম না। আর পারি না 20 টাকা করে সাহায্য করতাম আল্লাহর গরো। খেও নগদ দিবাই কোন যেগুন দিবা নগদ দিবা। আর ইসমাইল আলী 1000 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। যুবক ভাই একলে দূরে কইও জনাব ইসমাইল আলী সাহেব 1000 টাকা। জনাব ইসমাইল আলী সাহেব 1000 টাকা। আর দাও 500 1000 কই আর দাও। হোসেন 500 টাকা। জাকির হোসেন সাহেব 500 টাকা। 1000 নি 500। নারে তাকবীর। জনাব জাকির হোসেন সাহেব 500 টাকা। জনাব জাকির হোসেন সাহেব 500 টাকা। জনাব ইসমাইল আলী সাহেব 500 টাকা। জনাব 1000 টাকা নি। জনাব ইসমাইল আলী সাহেব 1000 টাকা। জনাব আলিমউদ্দিন সাহেব 500 টাকা। অন কইবা নারে তাকবীর। জনাব আলিমউদ্দিন সাহেব 500 টাকা। আর দাও কিছু দোয়া করবেন ইনশাআল্লাহ। বা তেন বারিন্দা লিয়া ইউক ওবা যুবক ভাই একলে দোয়া খালি দেখি মুরব্বি একলে দেন। যুবক ফজলুল হক নগদ 100 টাকা। নারে তাকবীর। জনাব ফয়জুল হক সাহেব নগদ 100 টাকা। জনাব ফয়জুল হক সাহেব নগদ 100 টাকা নগদ দেও। আর আমি মা বোনিনদের খিদমতে অনুরোধ করব, সকালে তো চান্দা হইব না নি ইনশাআল্লাহ। মা বোনিনতে বেশি বেশি করিয়া সকালে দিবা। শরীফউদ্দিন সাহেব 500 টাকা। নারে তাকবীর। নারে তাকবীর। জনাব শরীফউদ্দিন সাহেব 500 টাকা। ও আর হো আনো গামছা দিয়ানো আর 500 করি। ও বাজুতে কি 500 করি আইছে না অন্তে কি আইছে বাজু। আলহামদুলিল্লাহ। আমার হো ভাই দিবা নাম কি দাও? সাখাওয়াত আলম, শাহরুল আলম। নারে তাকবীর।
জনাব শাহরুল আলম মজুমদার সাহেব 500 টাকা। নারে তাকবীর। হ্যাঁ নজমুল হোসেন সাহেব 500 টাকা। নারে তাকবীর। জনাব নজমুল হোসেন সাহেব 500 টাকা। জনাব নজমুল হোসেন সাহেব 500 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেও আল্লাহ পাকর করো। এক সময় আইব মানুষে টেকার গাইড লিয়া করিব, সদকা দেওয়ার জায়গা পাইতো না। আমরা পাইছি, আমরা সৌভাগ্যবান। তখন মানুষে আফসোস করবো জন্ম যদি আগে হইতো। টাকা দিয়ে কিতা করবো, আইসট বুঝলি টাকার মালিক আমি নাই, আমি নি না, আমার ছেলে মেয়ে লড়াই করবো, কত বেশি নিতে পারে। সুতরাং যা দিব গো আমার ক্যাপিটাল হইব, আমার মূলধন গইব। আল্লাহ পাকে সারারে মাফ করুক, আমলের তৌফিক দেখ, হক বুঝার তৌফিক দেখ, আর মানুষের বুঝানির তৌফিক দেখ। যেরকম আমি আমার লাগি দোয়া করবা, আমিও যেন যাইব আপনার লাগি দোয়া করবো ইনশাল্লাহ। এই অঞ্চলের মুসলমানগুলোর লগে মায়া দিলতে কি আছে, আর রইতো কিয়ামতের দিন এক লগে এক জন্য তো আমরা সারা তাখতাম হাসি খুশি করবো। আল্লাহ জন্নত তার মায়ার দয়া দিয়ে নসিব করতো। যেরকম আমি আমার লাগে বিশেষ দোয়া দরখাস্ত, আমার আব্বার লাগিও দোয়া করবো, বয়স হয়ে গেছে, তার লাগিও দোয়া করবা, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ তাআলা আমি নালায়েক মানুষ, গুনাহগার মানুষ, কিছু সময় আলোচনা করছি আল্লাহ, আমি যদি কোনো ভুল কথা কই আমারে মাফ করে দিও আল্লাহ। আর হক আলোচনা যেটা করছি আমার আর হুন্নেওয়ালা হলরে প্রাণ ভরিয়া আমল করার মতো তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। এই মজলিসে আমরা সব গুনাহগার মানুষ, কেউ ছোট গুনাহ করছি, কেউ বড় গুনাহ করছি আল্লাহ। ছোট বড় জাহিরা বাতিনা শিরকি বেদাতি দেখাইয়া লুকাইয়া সব গুনাহ থেকে তওবা করিয়া আল্লাহ, জীবনে আর গুনাহ করতাম না মাবুদ, সব গুনাহ থেকে আমরারে মাফ দে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমরার মা বাপ সকলরে মাফ দে আল্লাহ। আমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ, দুই হাতে ধরি ধরি কবর রাখছি আল্লাহ। আমরার মা বাবার কবর দে আবদুল আবাদ জান্নাতের টুকরা বানাইয়া দে। আমরা দুনিয়াত গুনাহ করিয়া, আমরা নাফরমানি করিয়া আল্লাহ, আমরার মা বাপ কবরের ভিতরে অনেকর আমরার নাফরমানিয়ার গুনার কারণে আমরার মা বাবার কবর দে তুমি জাহান্নামের টুকরা বানাইয়া না রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারার মা বাপ আছেন হায়াতে তৈয়বা নসিব করো আয় রহমার রাহিমিন। আল্লাহ অনেক বেমারি মানুষ লিয়ে আপনার দরবারে হাত তুলছি আল্লাহ। আমি নিজেও অসুস্থ মানুষ, নবী যেন ফরমাইতে বেমারি লিয়া দোয়া করা আর ফিরিস্তা লিয়া দোয়া করার সৌভাগ্য হইয়া আল্লাহ তাআলা আমরা গুনাহ করছি আল্লাহ, গুনার বদলা বেমার দিছো আল্লাহ। আমরার বেমার নিয়ামত রে সুস্থতা নিয়ামত দি বদলাইয়া দিলে হইয়া আল্লাহ। এটা বেমার দিয়ে আমরারে পরীক্ষা করিয়েন আল্লাহ। আল্লাহ আমরার বেমার সেবা দান ফরমাও। আমরার মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে ইতার বেমার সেবা দান ফরমাও। ইতার বেমার দিয়া আমরারে বলা মুসিবত বিপদ ফলাইয়া পরীক্ষা করিও না রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কমজোর ইমানওয়ালা উম্মত আল্লাহ আমরারে বিপদ মুসিবত ফলাইয়া কষ্ট দিয়া পরীক্ষা করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। সব মানুষে দিল ভরিয়া সদকা দিছেন আল্লাহ। এটা মানুষ সকলের হায়াত বাড়াইয়া দেও, ব্যবসাত বরকত দেও। এটা মানুষ সকলের বেমার সেবা করে দেও। এটা মানুষ সকলের খবর খান মদিনাত পৌঁছাইয়া দেও আল্লাহ। আমার মনে হয় নবীজির লগে মহব্বত ওলা বেশি, তোমার ঘরের লগে তোমার জাতর লগে মহব্বত ওলা বেশি। এটা মানুষ সকলের জোশ আর জজবা দেখিয়া মনে হর আজকে যদি সোনার নবীজি মদিনাত তাখতারে ভাইয়া আল্লাহ আর মদিনা থেকে সদকা চাইতাম। এটা মানুষ সকলে হাটিয়া হাটিয়া গড়িয়াই গড়িয়া মদিনাত গিয়া নবীজির হাত মোবারক সদকা দিলা ওরে ভাইয়া আল্লাহ। আল্লাহ তোমার নবীজির ওয়ারিস সকলের হাত মোবারক সদকা দিতে আল্লাহ। এটা মানুষ সকলের সদকারে ঘুরাইয়া দিও না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা জান যে উদ্দেশ্য লইয়া সদকা দিছেন আল্লাহ সবার উদ্দেশ্যরে কবুল করো। আমার আবুল সাহেব 3000 টাকা সদকা দিছেন আল্লাহ, তোমার বন্দারে মাফ করে দাও। তোমার বন্দারে তুমি দিনের মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করার আল্লাহ। তোমার বন্দার হায়াত বাড়াইয়া দাও, বেমার সেবা করে দাও, হালাল সম্পদ বরকত দাও রে ভাইয়া আল্লাহ। ছেলে মেয়ে তারে জ্ঞানী গুণী বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা। আমরা যারার ছেলে মেয়ে আসন এটার হায়াত বাড়াইয়া দাও, বেমার আজার শিফা করিয়ে দাও, হায়াতের তৈয়বা নসিব করো আল্লাহ। এটারে জ্ঞানী গুণী বড় বড় আলিম হিসাবে কবুল ফরমাও আয় আল্লাহ তাআলা। ব্যবসায়ী মানুষ সকলের ব্যবসাত বরকত দাও,
চাকরিজীবী মানুষ সকলের চাকরিত বরকত দেও আল্লাহ। শ্রমজীবী যে মানুষ যারা বড় কষ্ট করেন আল্লাহ, যারা রোজগার করেন আল্লাহ, এটা মানুষ সকলের কষ্ট দূর করিয়া জীবন খান সুন্দর আসানোর জীবন বানাইয়া দেও। যারা খেত কৃষি করেন দেব আল্লাহ, এটা মানুষ সকলের খেত কৃষিত বরকত দেও। আমরা গুণাগার মানুষ, আমরা রে ফানি দি ডুবাইয়া মারিও না। আমরা গুণাগার মানুষ, আমরা রে শুকনা দিয়া খরা দিয়া মারিও না আল্লাহ। আমরার গুণার কারণে আমরা নিজেকে তঙ্গি করিও না আল্লাহ তাআলা। আমরা গুনার কারণে আমরা নিজেকে তঙ্গি করিও না ভাই আল্লাহ। আমরার গুনার কারণে আমরা জালিমরা তো বাইরে খাওয়াইও না ভাই আল্লাহ। দুনিয়ার মুসলমান ওগুলোর তো অকল জালিম ওগুলোর মায়ের খাইত্রার ভাই আল্লাহ। আমরার গুনার কারণে আমরার উপরে জালিম মুসল্লত করিও না ভাই আল্লাহ। আল্লাহ আমরার যুবক ভাই ওগুলোর হেদায়ত করো, যুবক ওগুলোরে সঠিক পথে সুজা পথে চলবার চালাইবার তৌফিক দই আল্লাহ। যুবক ওগুলোরে মদ থেকে বাঁচাও, জুয়া থেকে বাঁচাও, জিনা থেকে বাঁচাও আল্লাহ। যুবক ওগুলোর মস্তিষ্কের মধ্যে সুবুদ্ধি দান ফরমাও, দিনের সহি সমঝ দান ফরমাও আল্লাহ। আর সে আজিম থেকে তুমি তো বইয়া দেখায় আমরা ভিক্ষুকের বেশে হাত পাতাইছি, ভিক্ষুকের বেশের আল্লাহ। আমরা আর কেউ যাইবার জায়গা নাই, হইবার জায়গা নাই আল্লাহ, কেউ সাহায্য করবার জায়গা নাই রে আল্লাহ। দুনিয়ার বহুত মানুষগুলোর সাহায্য করনেওয়ালা ব্যক্তিত্ব আছে আল্লাহ, ইমানদার গুলোর একমাত্র জাত আপনারে আল্লাহ। আমরারে তুমি মারিও না, আমরারে হেদায়ত করো, আমরারে হেদায়ত করো, আমরারে হেদায়ত করো। সারা জীবন শুনলাম মক্কা মক্কা মদিনা মদিনা, জীবনে চৌকে দেখলাম না রে ভাইয়া আল্লাহ। যারা দেখছেন বারবার নসিব করো, আমরা দেখছি না রে বা গরিব মানুষ, কমজোর মানুষ আল্লাহ। আমরার হক হজ্জে মবরুর আর মকবুল নসিব ফরমাও। যত শ্রমজীবী মানুষ রুজি রোজগার করেন, টেলা চালান, রিক্সা চালান, বাজারও কাম কাজ করেন আল্লাহ, এটা মানুষের হক হজ্জে মবরুর আর মকবুল নসিব করার ভাইয়া আল্লাহ। আল্লাহ এই অঞ্চলের তামাম ওলামায়ে কেরাম হলরে মাফ করো, তামাম মসজিদ মাদ্রাসার হুজুর হলরে, ইমাম সাহেব হলরে মাফ করে দেও আল্লাহ। 2000 5000 7000 বেতনে হুজুর হলে মসজিদ মাদ্রাসাত খিদমত করতার ভাইয়া আল্লাহ। আল্লাহ এটা খিদমত বাদ দিয়া লালা হাইলা খান্দি টাউন ও ফুটপাত বইয়া যদি ফান দোকান দিতা 25-30 হাজার টাকা মাস ইনকাম হইল রে আল্লাহ। আল্লাহ এটা ওলামায়ে কেরাম হলে টাকা পয়সার লোভ লালসা পড়িয়া মসজিদ মাদ্রাসাত খিদমত করতার ভাইয়া আল্লাহ। এটা হুজুর হলোর খিদমত বরকত দে আল্লাহ। সন্তানের মা বাপরে মাফ করে দেও, সন্তানের হায়াত বাড়াইয়া দেও, সন্তানের অভাব অনটন দূর করে দেও, দুনিয়ার জীবন খান আসান আর বানাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ সন্তানের বিবি বাল বাচ্চারে মাফ করে দেও আল্লাহ। জীবনে মানুষের কাছে হাত পাতাইয়া শর্মিন্দা করিও না, গরিবী অভাব অনটন এটা হুজুর হলোর দূর করে দেও আল্লাহ। রব্বুল আলামিন মসজিদ মাদ্রাসার হুজুর হলোর উপরে অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়াত আক্রমণ আর আল্লাহ মুসলমান হলোর ওলামায়ে কেরাম হলোর হেফাজত করার ভাই আল্লাহ। ওলামায়ে কেরাম হলোর হেফাজত করার ভাই আল্লাহ। ওলামায়ে কেরাম হল হেফাজত থাকলে নবীজির দিন জীবিত থাকবো আল্লাহ। আর ওলামায়ে কেরাম হলোর যদি হেফাজত থাকে না, নবীজির দিন মিটে যাইব রে ভাই আল্লাহ। আমরার দ্বারা নবীজির দিন মিটাইও না, আমরার সামনেও নবীজির দিন মিটাইও না আল্লাহ। নবীজির দিনের খাদিম আর খুদ্দাম হিসাবে কবুল করো আল্লাহ, নবীজির দিনের খাদিম হিসাবে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك